আসসালামু আলাইকুম মেরি ইউটিউবার ফ্রেন্ডস। তো আজকে আমি আজকে একটা খাবার খাবো, যদিও এটা এখন ইউটিউবে ভাইরাল ভাইরাল বলতে কি সবাই আসলে এটা খায়। তো আমিও এটা মাঝে মধ্যে খাই। তো আমিও খাই, সিদ্ধ জিনিস আমি খাই। তো তারপরে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই যে আমি ভাত নিলাম, সামান্য ভাত নিলাম, তারপরে ডিম পোচ নিলাম। এই যে ডিম পোচ, কি বলে, ফ্রেঞ্চ ফ্রাই, এই যে মরিচ ভর্তা, তারপরে এখানে সিদ্ধ বিভিন্ন ধরনের সিদ্ধ। করলাটাও আমি খাই, করলাটা আমি কাঁচা করলাই আমি জুস করে খাই প্রতিদিন সকালবেলা। আজকে করলা নাই, যার জন্য আজকে করলা নিই। তো এখানে ঢেঁড়স সিদ্ধ, তারপরে কলমি শাক সিদ্ধ, তারপরে লাউ পাতা সিদ্ধ, তারপরে আপনার পাট শাক ভাজি আর বেগুন সিদ্ধ। তো আমি আজকে তার সাথে নিছি এই যে লেবু, একদম ছোলা সহ একদম ব্লেন্ড করে একটু বিট লবণ দিয়ে সেটা জুস করে নিয়েছি। তো আজকে আমি খাবো। তো আমি এখন খাবার শুরু করব। এই যে এটা হলো আমড়ার কচি পাতা। এর আগের বার যখন খাইছিলাম আম গাছের একদম লাল একদম কচি কচি পাতাটা, তবে গাছের পাতাটা এখন হয়ে গেছে, বাতি হয়ে গেছে, কচি পাতাটা নাই, তবে আমড়ার কচি পাতাটা আছে। তো আমি এর আগের বার খাইছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। যেমন এই যে মরিচ ভর্তা পাশে, তারপরে এই যে সিদ্ধ পাতাগুলা, দেখা যাইতেছে না, একটু দূরে নেই তাহলে দেখা যাবে। ওকে, এই যে মরিচ ভর্তাটা নেই, আমি এমনিতেই মরিচ ভর্তাটা দিয়ে বা খাওয়া যায়। তো প্রথমে আমরা আগে খাবো, কি খাবো, আগে বেগুনটা খাবো। হ্যাঁ, বেগুনটা খাবো, বেগুনটার সাথে টকটা নিব। বেগুনটা একটু সিদ্ধ কম হয়েছে, অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কি সবসময় যে একই রকম খাবার খাইতে হবে এমন কোনো কথা নাই, খাবারের একটু স্বাদ ভিন্নতা, একটু মানুষের একটু পরিবর্তন করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচের ঝাল, বেগুনের হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব, আর আমড়া পাতার টক। সত্যি যে খাবেন সে বুঝবেন, যে না খাবেন সে বুঝবেন না। সত্যি আসলে খুব মজা। এখন আমি শাকগুলো খাবো, কলমি শাক। সত্যি আসলে অনেক মজা, জানেন আমরা শুধু এক নিয়মেরই খাবার খাই না। পৃথিবীতে কত রকমের খাবার আছে, কত রকম করে খাওয়া যায়। ওই একই নিয়মের খাবার দাদি চাচি নানি মা যেরকম বানাইছে সেরকমই ওই তেলে ইয়া করে রান্না করে যে মানে খাওয়ার একটা নিয়ম, ওইটাই যে ওইভাবে খেতে হয় তা না। আসলে বিশ্বাস করবেন, এটা সিদ্ধ প্লাস এটা যে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চায়নারা কেন খায় মজা করে আমি এখন বুঝতে পারলাম। যদিও আমি আগেও খাইছি, চায়নাতে যখন গেছিলাম তারা বেশিরভাগটাই আপনার লেটুস পাতা, তারপরে বিভিন্ন ধরনের শাক, এগুলো ওরা কাঁচাই দেয়। বলো না, করেন আপনার মতো করে আপনি কাজ করেন। তো পারতেন এখন ঢেঁড়স সিদ্ধ। ঢেঁড়স সিদ্ধ আমি আগের থেকেও খাই, ঢেঁড়স সিদ্ধ আমার ভালো লাগে। আপনার ভাজির থেকে ভালো, ভাজিতে দেখা যায় ভাজি করতে করতে দেখা যায় কালো হয়ে যায়, এটা পুষ্টিগুণতা কমে যায়। কিন্তু এটা এভাবে সিদ্ধ করে যখন খাবেন পুষ্টিগুণতা কমবে না। তাহলে প্রথম প্রথম হয়তো খেতে একটু ইয়া লাগবে, খারাপ লাগবে, বলবে যে এটা কি কেমন করে খায়, কিন্তু যখন আপনি খাইতে থাকবেন তখন আসলে সত্যি খুবই মজা লাগে। এই যে এটা কি আমরা কচি পাতা, তা আমরা কচি পাতা তো এমনি টক, আমরা তো এমনও কামড় দিয়ে খাই। ভাতের সাথে যখন আপনি খাবেন
টক 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 টক, টক ঝাল, সবজির মিষ্টি ভাব, সত্যি অসাধারণ। যে খাবে সে বুঝবে। তারপরে লাউ পাতা, লাউ পাতার গ্রান আমার এমনিই ভালো লাগে। ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, আমার কথা হলো যে যেটা খাই আমার শরীর ভালো থাকবে সেটাই আমার জন্য ভালো। ওই যে মরিচ ভর্তার সাথে লাউ পাতাটা একটা আছে না, সিদ্ধ দিয়ে আমরা ভর্তা বানাই লাউ পাতার মধ্যে, এরকম তো একই তো কথা। পাতাটা সিদ্ধ করলাম, মরিচ ভর্তাটার ভিতরে দিলাম, এবার ভাতের সাথে আলু সিদ্ধ, আলু ভাজিটা নিছি কারণ আলু মানুষের বডির এনার্জি দেয়, এই জন্য আলু ফ্রাইটা নিছি। যদিও আলুটা আমি কম খাই, কারণ আলু খেলে মানুষের বডি মোটা হয়ে যায়। এটা হলো পাট শাক ভাজি। পাট শাকটা তিতা, মিষ্টি না, করলার কাজ হয়ে গেছে। ডিম পোচ আমার সিদ্ধ থেকে ভালো লাগে। মরিচি পাতা দিয়ে পাতাটা হেভি লাগে, টক ঝাল। চায়নাদের খাবার দেখলে আমরা মনে করি যে আসলে ওরা কী খায়, আসলে ওরাই ঠিক খায়, আমরাই ভুল খাই। আমরা সবজি তরকারি এতটা সিদ্ধ করি যে সিদ্ধ করে সবজির গুণগত মান নষ্ট করে ফেলি। ওরাই আসলে সঠিক খাবার খায়, আমরাই আসলে খেতে পারি না। এই জন্য আমাদের বডি দেখা যায় অনেক মোটা হয়ে যায়, আর আমরা হয়ে যাই। ওদের মতো যদি আমরা সবসময় খেতে পারি ইনশাআল্লাহ আমাদের বডিও ওদের মতোই ভালো থাকবে। ভাত বেশি খেতে হবে না, ভাত বেশি না খান, না খেয়ে আদার্স জিনিসগুলো আপনি বেশি খান। আমি আসলে একসাথে কত খাবার খাইতে পারি না, তার জন্য কিছু খাবার রয়ে গেল বলতে সবই শেষ, সিদ্ধটা বাকি আছে একটু। মরিচ ভর্তা লাগাইনি, ভালো লাগবে। মনে হবে কি গরুর মতো ঘাস খাইতেছে না, আসলে এরকম কেউ কমেন্ট করবেন না। সৃষ্টিকর্তার সব কিছুই মানুষের খাবারের উপযোগী। আপনি কিভাবে খাইতেছেন সেটাই আসল কথা, কিভাবে আপনি আপনার খাবারের জন্য উপস্থাপন করতেছেন সেটা বড় কথা। যে খাবারটা খাবার পর আপনার বডিতে আপনার জন্য ভালো উপকার নিয়ে আসবে সেটাই সঠিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমার ছোলা সহ লেবু প্লাস বিট লবণ এটা দিয়ে জুস করা হয়েছে। এটা আমি যখন খাবো আমার এতগুলা খাবারের কোনো রকমের ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা করবে না। তা আমরা যারা খাবার খাই একটু যদি সুন্দর করে আমরা বুঝে শুনে খাই ইনশাআল্লাহ আমি মনে করি না কারো কোনো খাবারে তার বডিতে ক্ষতি হবে। মানুষের আসলে কোন খাবারটার পর কোন খাবারটা খেতে হবে এটা যদি জানতে পারে ইনশাআল্লাহ তার কোনো সমস্যা হয় না। তো আমি আশা করি
সবাই পজিটিভভাবে নেবেন, নেগেটিভভাবে নেবেন না। জাস্ট আমি একটা মজা করলাম, কিন্তু এই খাবারগুলো আমি রেগুলার মাঝে মধ্যে খাই, প্রতিদিন না খেতে পারলেও মাঝে মধ্যে খাই। ঢেঁড়স সিদ্ধটা আমি সবসময় রাখি আমার ইয়ার জন্য, আমার ভালো লাগে ঢেঁড়স সিদ্ধটা। করলা আমি কাঁচা জুস করে খাই সকালবেলা। তো আর আদার্স সব খাবার তো আমি খাই নিয়মিত, অত সবজি সিদ্ধ করে খাই না, একটা দুইটা আইটেম করে খাই, প্রতিদিন এতগুলো খাওয়া হয় না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি এগুলো নিয়ে আসছি। আমার প্রতিদিন একটা দুটা করে যদি খাওয়া হয় তাহলেও চলে, প্রতিদিন এতগুলো আইটেমে আমার খেতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।